বাজছে সন্ধ্যা ৬টা আর ভাইয়ের ব্যাগটা রেডি করা হয়ে গেছে। আর ভাই এবার রেডি হয়ে পড়ছে, ও যাবে আজকে ঘুরতে। দুদিন পর কিন্তু ও বাড়িতে আসবে। তো দুদিন পর কিন্তু বাড়িতে আসলো আর আমাদের জন্য কিন্তু এখানে নিয়ে এসেছে মোমো। একদিন পরে কিন্তু মোমো খাচ্ছি আর মোমোটা খেয়ে খুব ভালো লাগছিল। তো আমরা মোমো খাওয়া শেষ করার পর চলে এসেছি রান্না করতে। তো আমি বানিয়েছি বিরন আর বোন বানিয়েছে মাংস। আজকে রাত্রে এটাই খাওয়া হবে। সকালে অনেক তাড়াতাড়ি দুই বোন উঠে পড়েছি ঘুম থেকে। উঠে সবকিছু কাজ শেষ করার পর স্নান সেরে নিয়েছি। এবার আমি আলতা পড়তে লেগে পড়েছি। আজকে চলে যাব শ্বশুর বাড়িতে। আজকে আমার মনটা কিন্তু একদমই ভালো নয়, কারণ আমি চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে আর বাপের বাড়ি থেকে কিন্তু শ্বশুর বাড়িটাই আপন করে নিতে হয়। মাত্র এসে পড়েছি শ্বশুর বাড়িতে। প্রায় 7টা বেজে গেছে ঘরে আসতে আসতে। আমার সাথে এসেছে আমার বড় দিদি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, প্রায় 5:30টার সময় উঠে পড়েছি। উঠেই সংসারের সব কাজগুলো করতে লেগে পড়েছি। আর বড় দিদি আমাকে কিন্তু দিয়ে রাত্রেবেলায় বিয়ে বাড়িতে চলে গেছে। দুদিন বাড়িতে না থাকলে জিনিসপত্রর কিন্তু ধুলোমাখা হয়ে পড়ে থাকে, সবগুলোই কিন্তু আসার পর করতে হয়। এবার আমি বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার গডরেজটাও আমি মুছে নিচ্ছি, কারণ এত সব ধুলো পড়েছে কি বলবো। ঘর বাড়িতে যাওয়ার আগে কিন্তু ঘরের সব কাজই আমি করেছিলাম, কিন্তু আসার পর কিন্তু ধুলো পড়ে গেছে, তাই আবারও পরিষ্কার করে নিচ্ছি। বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু মেয়েদের জীবনটা পাল্টে যায়। বাবার বাড়িতে কিছুদিন থাকার ইচ্ছে করলে কিন্তু থাকতে পারি না। সেই ঠিক সময়ে যেতে হয় আর ঠিক সময়ে আবার চলে আসতে হয়। এদের জীবনটাই এরকম, আধা জীবন বাবার বাড়িতে আধা জীবন শ্বশুর বাড়িতে কাটাতে হয়। হোক, এবার কিন্তু বিছনাটা ভালো করে ঝেড়ে নিয়ে বিছনাটা করে নিয়েছি। এবার কিন্তু ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। অনেকদিন গড়েছিলাম না, তো তাই কিন্তু ঘরে অনেক ধুলো জমেছে। আমি গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে শাশুড়ি মায়ের জন্য জল গরমটা বসিয়ে নিয়েছি। উনি এবার স্নানটা সেরে নেবেন। বাবার বাড়িতে আসার আগে কিন্তু অনেকটা ফুলের চারা নিয়ে এসেছি, আর সাথে এনেছি অ্যালোভেরার চারা। তো দূর থেকে কিন্তু বালতি দিয়ে মাটি এনেছি। এবার কিন্তু চারাগুলো বসিয়ে নিচ্ছি মাটির মধ্যে। আর এই চারাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, অ্যালোভেরার গাছগুলো। তো এবার আমি লাগিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে একটুখানি জল দিয়ে সাইড করে রেখে দেবো। চারাগুলো লাগানো শেষ করার পর চলে গেলাম স্নান করতে। স্নানটা সেরে এসে দুপুরের রান্নাটাও শেষ করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করেছি নিরামিষ তরকারি, করেছি ভাত। আজকে এটা দিয়েই খেয়ে নেবো দুপুরের খাবার। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, সবাই পাশে থাকবে।